ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে ৯টি প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগেরও। এদিকে পিকে হালদারের প্রায় ৩৫,০০০ কোটি টাকা পাচার ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের মহাপরিচালক জানান, পাচার হওয়া টাকা ও পাচারকারীদের ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেবে দুদক। ফৌজদারি কার্যবিধিতে যেভাবে নির্দেশনাগুলো আছে আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এবং প্রাসঙ্গিক যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো আছে সেগুলো অনুসরণ করে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সবকিছু সকলের জন্য প্রযোজ্য, এটা কোনো ব্যক্তি বিশেষ নয়। অন্যদিকে কাগজি প্রতিষ্ঠানের নামে প্রায় ৫,০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাদমোসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম সহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধান। অযৌক্তিক কাজ করে ১২ কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া রেলের 7টি প্রকল্পে ২১,০০০ কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ৩২টি ট্রেনের লিজ একই ব্যক্তির নামে দেওয়ার অভিযোগে রেল ভবনে রোববার অভিযান চালিয়েছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।